বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে কি বার সোমবার। তো সপ্তাহের প্রথম দিন। তো সকালবেলায় পুজো কমপ্লিট, এই যে কপালে তিলক আর হচ্ছে টিফিনও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। চলুন দেখাই। আজকে সেরকম কিছু ভালো টিফিন নাই। কালকে পাস্তা করেছিলাম রবিবার বলে, পাস্তা অনেকটা ছিল, কিন্তু আজ আর পাস্তা দেবো না। কাল রেখে দিয়েছি ফ্রিজে একটা বেশি, কালকে দুধ দিয়ে করে দেবো পাস্তাটা। তো চলুন, সেদ্ধ করেছিলাম বেশি হয়েছিল, ও রেখে দিয়েছি ফ্রিজে, দুধ দিয়ে কালকে পাস্তা সকালবেলা টিফিনে হয়ে যাবে। তো চলুন দেখাই সকালবেলা। এই যে আলু, এই লাল আলু আর গোটা মুগ সেদ্ধ করেছি রুটি দিয়ে খাবার জন্য। আর হচ্ছে এই যে রুটি রুটি করিনি আজকে সকালে, কালকে রুটি ছিল, ওগুলো একটুখানি তেল দিয়ে নেড়ে নিয়েছি। আর হচ্ছে এই যে কফি হয়ে গেছে। তো গ্যাসটা অন করি, এটা ঢেলে নিই আর এই কফিটা গুলে নেবো। আর দুধ আসলে, দুধ একটু রয়ে গেছে, কফি করেছিলাম, দুধটা রেখে দেবো, ওই দুধের সঙ্গে, গরুর দুধের সঙ্গে ফুটিয়ে দেবো। চলুন। তো রুটি 3টে আছে, আমি একটা খাবো। আমার মুচমুচে একটা করেছি, এইটাই, এটা আমি খাবো, ওই দুটো ছেলে খাবে, ও তো মুড়ি খাবে না। আমি এক গাল মুড়ি খেয়ে নেবো। এই যে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করেছি, আর কফিটা করে নিই। আর এই যে মুড়ির ডিপে নিয়ে বসেছি, এক গাল মুড়ি খাবো। কফিটা গুলে নিই। ভালো গরম পড়ে গেছে, কালকে রাত্রিবেলা একটু করে চালিয়ে দিয়েছিল, ওই চালিয়ে দিয়ে হচ্ছে, ওই জানলা খুলে দিতে ঘরটা ঠান্ডা হয়ে গেছে। একটুখানি খুলে রেখেছিলাম, এখন বাইরের হাওয়া তো ভালো নয়, বিষাক্ত। এই জন্যে বাইরের ওয়েদার খুব খারাপ। পাখা চলছে সব সময়, পাখা চললেও পাখার হাঁটা গরম হয়ে যাচ্ছে। সব গরম বন্ধ থাকলে একটু খুলে দিতে ঠান্ডা হয়ে গেলে, তারপরে গায়ে ঢাকা দিতে হলো ঠান্ডা। ওই জন্যে আর একবার এসি চালাতে ধরলে না, বন্ধ করা যাবে না। ওই জন্যে এসি যতদিন না চালানো যায় আর কি, তখন আর এসি ধারাটা অভ্যেস হয়ে যাবে, তখন আর কিছু মনে হবে যেন ঠান্ডা লাগছে। দোল অবধি তো ঠান্ডা থাকা উচিত। বৃষ্টি হবে, কালকে বিদ্যুৎ চমকাচ্ছিল। হ্যাঁ, বৃষ্টি হবে বলে ওয়েদারে বললেও কিন্তু বৃষ্টি হয়নি। একটু বৃষ্টি হলে আরও কদিন ঠান্ডাটা থাকতো। ঠান্ডা চলে যাবে। আর কোথাও কোথাও বরফ পড়ছে সব, আর আমাদের এখানে ঠান্ডা এক্ষুনি হচ্ছে না। তো অনেক জায়গায় সবাই, আমার ছেলের বন্ধুরা সব বেড়াতে গেছিলো, সেগুলো সব বরফ পড়ছে। মার্চ অবধি বরফটা পড়ে, আর আমাদের এখানে অ্যাকচুয়ালি গরম পড়ে গেছে। দিল্লিতেও এখন ভালো ঠান্ডা আছে। এবছর গরমও প্রচুর হবে বলছে, মুশকিল। সকালবেলা উঠলাম, সব কাজকর্ম সারলাম, দৌড় মোছামুছি, ঝাঁট ফাট, ময়লা বের করা, চৌকাঠ জল দিয়ে ধুয়ে দেবো, সব ধরে তারপরে ওষুধ খেলাম। হ্যাঁ, জল এটা সেটা সব আদা টাদা এসব খাই, জল খাই, এসব খেয়ে এই ওর বেরিয়েছে, এই তাই না। আর তারপরে সব খেয়ে টেয়ে ব্যায়াম করলাম, ব্যায়াম করে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যায়াম করি। হাঁটতে তো যাওয়াই হচ্ছে না কদিন ধরে, তার আগে ভোরবেলা যাবো বলেছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, সকাল করে আজকে দেখি, সকাল করে ছেলেকে শুতে বলবো, বদমাস তো, সকাল করে শুতে চায় না তো। সকালবেলা শুয়ে পড়লে ঠিক ঘুম ভেঙে যায় আমার। আজকে আমি 6টায় উঠে পড়েছি, 6টায় উঠে কী হবে, যে হাঁটতে গেলে আরও ভোরবেলা উঠতে হবে। হ্যাঁ, 4:30 মিনিমাম। এই আজকে 4:30টায় উঠবো বলেছিলাম, উঠতে পারি। তো দেখি কালকে, আজকে ট্রাই করবো কাল ভোরবেলা আর কি। তো ব্যায়াম করলাম, ব্যায়াম করে আর এই পুজো করে তারপর টিফিন। তো চলুন টিফিনটা খেয়ে নিই, এনে টিফিনটা দিয়ে ভালো, সুগার টি দিয়ে ভালো লাগে। নরম আছে তো, নরমই করে দিয়েছি,
অল্প তেল টাচ করে ভালো করে তেল দিও নি, ঘি দিলে ভালো হতো। হ্যাঁ থাক, গরম পড়ে গেছে, ঘি দিলাম খাইবার নর্মাল করছে একদম, এরকম রুটি ভালো লাগে। তা একটু মরমরে হতো। তো বন্ধুরা, আমি সকালবেলা ভিডিওটা না স্টার্ট করে না, পরে কী দেবো আমি একটু শাক আনবো, একটু শাক খাবো, কদিন ধরে শাক খাওয়া হয়নি। আর কালকে বগুড়ি মাশরুম কাটা পড়ে রয়েছে, ওটাতে আলু দিয়ে ঝোল বানাবো, ব্যাস। শাক ভাজা আর বকুড়িটার ডাল দিয়ে ঝোল। তখন খেয়ে আর করে যাচ্ছি চাটা খাবে। চাঁদি বিস্কুট হয় নাকি? লাল আলুটা ভালো আছে, ডাল সেদ্ধটা লাল আলু মিষ্টি হয়েছে, খুব মিষ্টি হয় না, ঠিক আছে তো। আমরা চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিই। সেই সেই থেকে শাক এলো, শাক ভাজলাম, আর কালকে তো কিছু কাটা ছিল সবজি, আর ওর সঙ্গে আলু আর ফুলকপি একটু ছিল, ওটাও দিয়ে দিয়েছি। তো চলুন বসিয়ে দিই তরকারিটা। তো এই যে একটুখানি তেল আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আমার খুন্তিটা আনা হয়নি। পাঁচ ফোড়নটা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। ভেজে নিই মাশরুমটা। ধনে পাতা কুটে রেখেছি, দিয়ে দেবো। মুসুরির ডাল দেবো একটুখানি,
জিরে দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দেবো আদা বাটা দেবো, ধনে পাতা নামাবার সময় একটু দেবো, এখন একটু দিয়ে দিয়েছি বাটা বাটাগুলো, মানে সেন্ট ছাড়বে। জলটা নুন দিতে হবে। তো বন্ধুরা ঝোল বসিয়ে দিয়েছি, হোক ফুটুক আস্তে আস্তে, লাস্টে ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি, এই যে মাশরুম আর ব্রকলি, ফুলকপি, আলু দিয়ে ঝোল, আর মোচার ঘন্ট, আর এটা হচ্ছে ওই মূলো দিয়ে আর শাক দিয়ে, পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে। আর ঝোলটা কম ধরেছে বলে ছোটো জায়গা, এর থেকে আমি ঝোলটা নিয়ে এসেছি। আর এই হলো গরম ভাত। তো চলুন ভাতটা বেড়ে ফেলি, কী আর দেখাবো, নিরামিষের দিন আর কিছু দেখাবার নেই। তো চলুন ভাতটা বাড়ি। তো চলুন বন্ধুরা খেতে স্টার্ট করে দিই। আরে আমার আসল জিনিসই নেওয়া হয়নি, লঙ্কা। আজ পুচকি পুচকি লঙ্কা, ঝাল হবে কি জানিনি, তো নতুন লঙ্কা কালকে নিয়ে এসেছিলি সেই লঙ্কা। লেবু কাটা হলো,
এসব নিরামিষ রান্না, আবার ওই সব শাকপালা সবই মানে শরীরের অপকার কিছু নেই। মোচা আর হয়েছে এটা ওলকপি হয়েছে। কেন মোচা খুব ভালো হয়েছে। ঘি দিয়ে হয়েছে, ঘি গরম মশলা দিয়েছি। আহা, মোচা দারুণ হয়েছে, দারুণ। আগের দিনের মোচাটা একটু ওই কাঁচকলার মোচা ছিল, একটু কাঁচা হয়েছিল। মোচা অত অসুবিধা হয় না, ঘি আর গরম মশলা বললে না। ভিডিও করছি বলে তাও চালাইনি, ভালো গরম পড়ে গেছে। ঝাল হয়েছে ভালোই, মানে লঙ্কা খাওয়ার প্রয়োজন নেই, তবু লঙ্কাটা নেশা। ও লঙ্কাটা বহুত ঝাল। কি পর একটা লঙ্কা নিয়েছি, বহুত ঝাল। এইটুকু লঙ্কা ঝাল একদম প্রচুর। ভালো আছে লঙ্কা। লঙ্কাগুলো পাগলালে আরও ঝাল হবে। খুব ভালো তরকারি হয়েছে, মোচা দিয়েই খাওয়া যাবে। আজকে সব উপকারী জিনিস দিয়েছে। হাসি সব সবজি দিতে এসেছিল, লাউ, ঝিঙে, ওলকপি। আমি গরমকাল লাউ খাওয়া খুব ভালো। নিচে কিছু নিচে এদের ঘরে ছিল। তো বন্ধুরা, ওরে বাপরে বাবু, গরম পাখা বন্ধ করে হাওয়া যাচ্ছে না, আর তো গরম ঝোলটা দিয়ে খাই। লাউ খাওয়া হয়ে গেছে, আমার ঝোল প্রিয়, মাশরুম দিয়ে কেমন হয়েছে দেখি। এটাই সব থেকে ভালো জিনিস, ঝোল শাক সব মিশিয়ে দিয়ে দিয়েছি। দেখি ঝোলটা কেমন হয়েছে। বাবু পাখা চালিয়ে দেবে রে, বহুত গরম টেকা যাচ্ছে না। নিয়ে বসে পড়। ধনে পাতা দিয়েছি, অনেক ধনে পাতা দিয়েছি আজকে ঝোলটা। হ্যাঁ, ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায় নাহলে, ধনে পাতা খাওয়া খুব ভালো। তো বন্ধুরা, গরম ভাত খেয়ে নি, আর গরম পুরো ঘাম, পুরো মুখ ফুক সব ঘেমে গেছি, পাটা জ্বালায়। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। তো এখনকার মতো বাই।